ভালো আছো দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই গাধাটা কে? আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সব সময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। রিয়াজের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই ওইদিকে দেখ। বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে? চল ওকে একটু লেড়ে আসি। আমার বয়স প্রায় 70। কিন্তু ম্যাডাম, আপনি আমার গাড়িতে আসুন। না না ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার গাড়িতে আসেন। আমার গাড়িতে মিউজিক কোয়ালিটি ভালো। হ্যাঁ, তোর গাড়িতে তো এসি লাগানো আছে। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। না না ম্যাডাম, আপনি আমার গাড়িতে আসেন। ম্যাডাম আমার গাড়িতে। ম্যাডাম, আমার গাড়িতে আসেন। গাড়িতে যাব না। আমি ওই গাড়িতে যাব। অটো, এই অটো। আমার একটা নাম আছে, অটো না, অটোটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি, আমাকে নিয়ে চলেন। ওদের গাড়ি পছন্দ হলো না? না হয়নি, আপনি চলুন তো। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বললেন? শিখিনি। কিছু না, আপনি চলেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামেই। কই, আপনাকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। আপনি আমাকে লেনদেন করবেন না, আপনার অনেক ছোট আমি। আমার এই গ্রামেই বাড়ি। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজই বাড়ি ফিরছি। প্রতাপ চৌধুরী আমার দাদু। তার মানে তুমি প্রবীর ছেলে আগুন? হ্যাঁ ভাই। তুমি লন্ডন থেকে বাড়ি আসছো, কেউ জানে না? না, আমি কাউকে বলিনি। আরে আরে, হে কি করছেন? আমি পারবো তো। তাই বললে হয়? তুমি আমাদের গ্রামের গর্ব, জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। এই, দাদুকে ফোন কর না, দাদু গাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ। না না ভাই, ওসবের দরকার নেই। এই তো অনেক গাড়ি আছে, আমি এতেই চলে যাব। তুমি টুকটুকিতে যাবা? হ্যাঁ, অসুবিধা কি? গ্রামটা দেখতে দেখতে যাব। না, ইলিয়াস এখানে? ইলিয়াস, তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার প্রিয়া। তুমি আমাকে চিনতে পারছো?
স্যার, এদের সকলকে গুলি করে মার্ডার করা হয়েছে। স্যার, এখানে একটা কোড নাম্বার লেখা আছে। এটা কিসের কোড নাম্বার হতে পারে? আর ভিকটিম কি চাইছে? নিশ্চয়ই এই কোডের মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। আলমগীর, এই লাশগুলোকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। এস স্যার। সবকিছু তুমি নোট করবে, ওকে? স্যার, স্যার প্লিজ স্যার, 1 মিনিট স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার কিছুদিন আগে গ্রামের প্রধান মার্ডার হয়েছেন, আজকে আবার এমএলএ মার্ডার হলেন। এই সব কিছুর পেছনে কোনো রকম কি কোনো পলিটিক্যাল ইস্যু রয়েছে? স্যার এই খুনের আসল রহস্যটা কি স্যার? দেখুন, এ নিয়ে পুলিশ তদন্ত করছে। আপাতত এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসল সত্যটা জানতে পারবে। স্যার, স্যার প্লিজ স্যার, আর একটা প্রশ্ন ছিল। ইনি হচ্ছেন প্রধান রাজেন সরকার, আর ইনি হচ্ছেন এমএলএ মিনাল সাহা। পরপর দুটো মার্ডার, আর দুজনের কাছেই পাওয়া গেছে সেম কোড নাম্বার। তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটো মার্ডার এক ব্যক্তি করেছে। স্যার, এই কোডেই কোনো রহস্য আছে। আমরা যদি এই কোডের রহস্য উদ্ঘাটন করতে পারি, তাহলেই জানতে পারবো ভিকটিম কি চাইছে। এক্স্যাক্টলি, এই কোড নাম্বারের রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার। এখানে কি হয়েছে রে? ওই বাহাদুর চাচার ছেলে মুকলেশ পানিতে ডুবে যাচ্ছে। বাবু, চ। আগে পিছে কিছু ভাবতে হয় না নাকি? যদি তোর কিছু হয়ে যেত? না বৌমা, তোমার ছেলে তো একজন নায়ক। যেভাবে মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরকম কাজ কজন মানুষে করে বলো? ও তো আমাদের গ্রামের গর্ব। চল। সরি। ওয়েট ওয়েট ওয়েট, শুধু সরি বললে হয়ে গেল? যে কোনো জায়গায় হ্যান্ডসাম ছেলে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে নাকি? ও হ্যালো, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, ইন কেস হয়ে গেছে। আর আপনি নিজেকে হ্যান্ডসাম মনে করেন? দেখতে তো একটা বাদরের মতো। কি বললেন? ব্যাগে আমার ক্যামেরা আছে, যদি কিছু হয় না আপনার খবর আছে। আয় আয় বস।
স্যার, আমরা এই কোডের মানে পেয়ে গেছি। প্রথমে মার্ডার হয়েছিল প্রধান, আর প্রধানের কাছ থেকে আমরা যে কোড নাম্বারটা পেয়েছি যেটা হচ্ছে MRN, যার অর্থ হচ্ছে মৃণাল সাহা। স্যার, তারপরেই কিন্তু আমাদের এমএলএ মৃণাল সাহা খুন হয়েছে। কিন্তু স্যার, আমাদের এমএলএর মার্ডারের কাছ থেকে যে কোড নাম্বারটা পেয়েছি, সেই কোড নাম্বারে যে লোকটার নাম আমরা পেয়েছি তিনি আর কেউ নন স্যার, আমাদের একজন বড় মাপের অফিসার, যার নাম হচ্ছে অভিরূপ চ্যাটার্জি, যিনি বর্তমানে আমাদের IAS। কি? শিট! আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা না হয়। আমি সম্পূর্ণ কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যদিও এরকম ভিডিও বানাতে পারি না বা আপনাদের মতো সুশিক্ষিত মানুষ না, তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। আজকের টপিকে যে আলোচনা করব, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মূলত বুদ্ধি যার বল তার, জোর যার মূলক তার, এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমি, জ্ঞানহীন মানুষ পশুর সমান, এটাও হয়তো আমি আলোচনা করেছিলাম কয়েকটা ভিডিওর আগে এই ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করতেছি না। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে শয়তান মাস্টার। আজকে যে পড়াটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই টপিক হচ্ছে নদীর এবারে কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তারপর এখানে লিখছে নদীর ওপারে বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। মানে আপনার ওপারে, আপনি পৃথিবীতে যত রকমের টাকা পয়সা করেন না কেন, আপনার দুনিয়াতে আপনি অতদিন থাকবেন না। আপনি মরে চলে গেলে সেগুলোতে দুনিয়ায় থাকবে, আপনার কবরে যাবে না। তো আপনারা হয়তো কিছু হলেও একটু বুঝতে পারছেন। তো আপনাদেরকে এখনও আমি ঠিক সঠিকভাবে বোঝাতে পারছি কি পারি নাই, সেটা আপনারাই ভালো জানেন। আমি আপনাদেরকে যতটুকু বোঝার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সরি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। মানুষ তার নিজ অবস্থা আমি আবার আপনাদেরকে একটু বোঝার ক্ষেত্রে আবারও একটু যে ছন্দময়ী কথাটা আছে, সেই কথাটা আমি আবারও বুঝাই দিই। নদীর এপারে কহে দরিয়ে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যা কিছু সুখ সকলই তো ওপারে। তো এটার আমরা যদি একটু মূলভাবটা পড়ি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো কথাটা কী বলা হয়েছে এখানে। মানুষ তার নিজ অবস্থাতে মোটেই সুখী নয়। সুখের অতৃপ্তিতে এক ধরনের সুখহীনতা, এই অতৃপ্তির বেদনায় নিয়েই মানুষের জীবন। সুখ এমনি এক মায়া মর্গ যে তাকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল। সুখ এমন একটা জিনিস যেটা তাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে, মানুষকে ব্যাকুলতা করে দিচ্ছে। হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে নিয়ে তাকে সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময়
দেখবেন দ্বার প্রান্তেই পৌঁছে গিয়েছে। সুখ এমনি এমনি আসে না, যেটা ধৈর্য এবং পরিশ্রম করতে হবে আমাদেরকে। তো সুখ এমনি মায়ামর্গ ত্যাগ, হ্যাঁ, প্রাপ্তির কোনো তৃপ্তি নেই। সুখের অন্বেষায় সবাই নিরন্তর ছুটে চলেছে। মানুষের অসীম আশার তুলনায় বাস্তবায়ন ক্ষমতা খুবই সীমিত। তাই আর অসর পরিসমাপ্তি ঘটে না। এ অন্তহীন চাওয়া পাওয়ার জন্য মানুষ ব্যর্থতার গ্লানিতে ভুগি আত্মদহনে। দুগ্ধ এক হয় যের কাছে আত্মপ্রকাশ করে না পেয়ে বিনোদনের ভিতর আত্মতৃপ্তির হাহাকার নিয়ে মানুষের জীবন অনিশ্চিত দূর প্রান্তের পাশে বসায়। সংসারে মানুষের মাঝে নানা বিরাস অশান্তি। সমাজের মানুষগুলো সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বলে একজনের সাথে অন্যজনের যোগাযোগ কম। তাই একজনে অন্যজনকে দেখে মনে হয়, ভাবে সে বোধহয় আমার চেয়েও সুখী। আমরা নিজের অবস্থার উপর সন্তুষ্ট থাকি না বলে অন্যের সুখকে বড় করে দেখি, কাঁধে ফুটে পড়ি। কিন্তু আমরা যদি তার আসল পরিচয় জানি তাহলে দেখা যাবে তার মনেও রয়েছে অশান্তির এক অগ্নিশিখা। আমরা কিছু কিছু মানুষকে দেখবো, সুখী মানুষগুলোকে দেখবো, তার সাথে আপনাদেরকে কীভাবে বোঝাই, ধরুন সে সুখী আছে, আমরা তাকে দেখলাম যে মানুষটা খুব সুখী আছে, বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, উড়াচ্ছে। আসলে তো সে কত সুখী আছে না অসুখী আছে সেটা আমরা হয়তোবা তার মনের দিক দিয়ে আমরা অতটা গেলাম না। আমরা শুধু আমরা উপরেই যে মন্তব্য করে গেলাম, কিন্তু ভিতরেরটা আমরা আর দেখলাম না। তো ততটুকু আমি আপনাদেরকে যদি একটু বোঝার ক্ষেত্রে বলি, কিন্তু আমরা যদি তার আসল পরিচয় জানি তাহলে আমরা অগ্নিশিখা পরে আসল পরিচয়ে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকি বলে কেউ কারো খবর যায় না। প্রবাহমান নদীর উপর উভয় পার বেশ সমৃদ্ধ হলেও তাদের দুপারের ধারণা এক পায়ের চেয়ে অন্য পার বেশি সমৃদ্ধ। কেউ নিজের অবস্থান তৃপ্তি নয়, আসল দু তীরের বিচ্ছিন্নতার কারণে পরস্পরকে অধিক পরিমাণে সুখী কল্পনা করে অশান্তিতে দ্বন্দ্ব করা হয়। শেষ কথা বলা হয়েছে, সুখ খুবই আপেক্ষিক, যার নিজের অবস্থাতে কেউ সুখী নয়। তাই মানুষ যা চায় তার সীমানা পর্যন্ত যাওয়া সম্ভব নয়। নিজ অবস্থাতেই সন্তুষ্ট থাকা উচিত। আমাদের অবস্থানে যে আমরা যে সুখে আছি, আমাদের আরও চাই, আমাদের এই অবস্থানে হচ্ছে না। আমাদের কতগুলো সমাজের মানুষ আছে দেখবেন তারা তাদের নিজ অবস্থানে আমরা সুখী না, বুঝছেন? আমাদের আরও চাই। অনেকে দেখবেন যে কেউ ভিক্ষা করেও পায় না। ভাই আল্লাহ আমাদের যে সুস্থ রাখছে, আমরা করে মিলে খাইতে পারছি, এটাই আমাদের আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। অনেকে দেখবেন চলতে পারছে, খাইতে পারছে, তারপরে যে বলতেছে, ভাই আমি তো আপনাদের মতো বড় লোক না ভাই, আপনি যে চলতে পারছেন, খাইতে পারছেন, আল্লাহদের দুইটা খাওয়াচ্ছে, সেটা আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আজকে আমাদের ধরুন আজকে আমার একটা ছোট একটা সাইকেল আছে, তারপর আমি কি মনে করলাম, আমার যদি একটা সাইকেল থাকতো, তারপর ওই সাইকেলওয়ালা, গিয়ারওয়ালা সাইকেলওয়ালা, বারাঙ্গা সাইকেলওয়ালা লোকটা কী বলতেছে, আমার যদি একটা বাইক থাকতো। আবার বাইকওয়ালা কী বলতেছে, আমার যদি একটা কার থাকতো। কারওয়ালা কী বলতেছে, আমার যদি একটা প্রাইভেট জেট প্লেন বা হেলিকপ্টার থাকতো। ভাই মানুষের কোনো চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আমরা যেটা মনে করি আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সন্তুষ্ট না, আমরা অসন্তুষ্ট। কেননা আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের সমাজ এমন হয়ে গেছে, আরেক অন্য জনকার দেখে আমরা হিংসা করি, জ্বলে উঠি, কেমনে হলো, আমি উঠতে পারি না কেন? কিন্তু ভাই তাদের এই উপরে ওঠার অক্লান্ত পরিশ্রম হয়েছে, সেটা তোমাকেও করতে হবে, শুধু অন্যটাও দেখলে হবে না। তাই আমরা নিচেরটা একটু খেয়াল রাখবো। আমরা যদি মনে করি আমাদের যে জীবনগুলো আছে, আমরা যে অবস্থানে আছি, আজকে আমাদের বিল্ডিং আছে, এই বিল্ডিংটা কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করা হয় নাই, শুধুমাত্র আমাদের যে রুমটা আছে এই রুমটার মধ্যে ঠাঁই পাইছে, এটাই বেশ আলহামদুলিল্লাহ। এখন আমার মনে ইচ্ছা করতেছে কি, আমি এই ঘরটা একটু পলিস্টার করব, রং করব, টাইলস করব, ডেকোরেশন করব, খুব সুন্দর করব, কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই। হবে, আমারও একদিন হবে, তবে চেষ্টা করতে হবে।
সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তো আমার কোনো খুব ইচ্ছা করতেছে, যাই হোক আল্লাহ এটাতে আমি ঠাঁই পেয়েছি, সেটা আমাদের আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। যেখানে কিছু কিছু মানুষ আছে, আমার এখন ইচ্ছা করতেছে এই বাড়িটা আমার যদি একটা 7 বাড়ি থাকতো বা দোতলা বাড়ি থাকতো, এমনটা আশা করতেছে। তো ইরানের বিখ্যাত কবি, আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। ইরানের বিখ্যাত কবি শেখ দিরানে রাদিয়াল্লাহু তাআলা, শেখ দিরানে রাদিয়াল্লাহু তাআলা, তো সে ইরানের বিখ্যাত কবি ছিলেন, নাম ছিল শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা। তো ফকির ভিক্ষা করতেছে, তার বাড়ির সামনে এসে দরজা ঠকঠক করতেছে। তো একটু লেট হয়েছে তার দরজাটা খুলতে, তো দেখতেছে মানে ইরানের বিখ্যাত কবি দেখতেছে ফকির ভিক্ষা করতেছে। ইরানের বিখ্যাত কবি খুব আফসোস করতেছে যে আমি এত বড় কবি, তার পায়ে জুতা, ইরানের বিখ্যাত কবি তার পায়ের জুতা ছিল না। তো জুতা ছিল না পরার মতো, খুব অভাব, জুতা ছিল না। তারপর ফকির আসলো তার বাড়িতে ভিক্ষা করতে। তো ফকিরকে দেখলো তার 2টা পায়ে নাই। সেজদায় দিয়ে বলে, আল্লাহ আমি বেশ খুশি আছি, আমার তো 2টা পা আছে, তার তো 2টা পায়ে নেই। এটা দেখে সে আলহামদুলিল্লাহ পাঠ করছে। তাহলে আমাদের চাওয়ার কোনো শেষ আছে? আল্লাহ বলেছে আপনার চেয়ে নিচের যে অবস্থানে মানুষগুলো আছে তার দিকে তাকাও। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। আমরা এমন একটা পৌঁছে চলে গেছি যেটা আমার যার যত আছে, তার যার আছে যত বেশি, তার চাই তত বেশি। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। আমরা এমন একটা হতভাগা মানুষ। আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহদের সুখে শান্তিতে বসায়, শান্তিতে খাওয়াচ্ছে, এটা আমার আলহামদুলিল্লাহ পার করা উচিত। আর আমরা কী করি, একদিকে দেখবেন আমার এটা নেই ওটা নেই, আমি খুব অশান্তিতে আছি। আরে ভাই আপনি চলতে পারছেন, খাইতে পারছেন, এটা তো আলহামদুলিল্লাহ। ইরানের বিখ্যাত কবি, তার জুতা কেনার টাকা ছিল না। ইরানে শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা ফকির ভিক্ষা করছে, ভিক্ষা করে দেখতেছে আল্লাহ দেখেন যে তার তো 2টা পায়ে নেই, আমার তো 2টা পা আছে। বেশ আলহামদুলিল্লাহ, আমি খুব সুখী আছি, আমার আর কোনো কিছু দরকার নেই। তাহলে আমাদের কোনো চাওয়ার শেষ আছে? আমাদের কোনো চাওয়ার শেষ নাই। তাহলে দেখেন আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানে আমরা খুশি না, আমাদের আরও চাই। তাহলে আমাদের যা আছে তাই নিয়ে সুখী থাকতে হবে। আর যাই হোক, আমি এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। হ্যাঁ, তো এবার আমরা একটু অন্য টপিকে যাই। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি ইচ্ছাই না থাকে তাহলে উপায় কেমনে হবে? ধরুন আমি আজকে আটুরি যাবো বলতেছি, কিন্তু যাই না। আমার তো ইচ্ছাই নাই ভাই, মুখ দিয়ে বলতেছি। তো এখানে যদি একটু লক্ষ্য, ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা আমরা বাংলা ব্যাকরণে অনেকবারও পড়েছি। তা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কোনো কিছু করার নেই, তবু তীব্র ইচ্ছা না থাকার প্রয়োজন। আমার এখানে লাইট নেই, সরি, আমার লাইটিং করিনি। আমার স্টুডিওতে একটা মনে করি এমনি আপনাদেরকে শুধুমাত্র বোঝার ক্ষেত্রে। কোনো কিছু ইচ্ছা করার তীব্র থাকা প্রয়োজন। ইচ্ছা থাকলে তা বাস্তবায়ন করার উপায় সহজে বের হয়ে আসে। ইচ্ছা শক্তি দ্বারা নিতান্ত কঠিন বিষয় সহজ হয়ে ওঠে। ভাব বিশ্লেষণ, দুনিয়ার প্রতিটি কাজে বাধা বিঘ্ন বিদ্যমান। জীবনের প্রতি পদে পদে মানব সন্তানকে আল্লাহ আর অহরহ বাধা বিঘ্নের সাথে সংগ্রাম করতে হয়। কারণ মানব জীবনের সংগ্রামে পরিপূর্ণ জীবন মিশ্রিত কম্বল সজ্জা নয়। বাধা বিপত্তি আসলে নিরাশ হওয়া উচিত নয়। মানুষের অন্তরে এমন এক শক্তি আছে যার দ্বারা অনেক অসাধ্যকে সাধন করা সম্ভব। আর এর নাম হচ্ছে শক্তি। মানুষের ইচ্ছা শক্তির কাছে সকলে ব্যাকুলতা, নৈতিকতার বাধ্য। সাধনার বাধা আসলেই ব্যতিক্রম করা সম্ভব। এই জন্য প্রয়োজন মানুষের ইচ্ছা শক্তির কাছে সকল প্রতিকূলতায় নিঃসন্দেহে বাধ্য। আত্মশক্তি বলিয়ান হওয়ায় প্রত্যাহ্বান জ্বলন্ত হয়ে ওঠে। জীবনের লক্ষ্য অর্জন করার জন্য আবশ্যক মানুষের মনের ইচ্ছা। আপনি যদি ইচ্ছা করেন, আপনি বিশেষ করে হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আর্মি হতে পারেন, যে কোনো হতে পারে, আপনি যদি ইচ্ছা করেন। কিন্তু আমরা ইচ্ছাই করি না, আমাদের কোনো ইচ্ছা নেই।
আমি পারবো না, আমরা ডাইরেক্ট বলি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ব্রেন নেই, আমরা ইচ্ছাই করি না। ইচ্ছা থাকলেই উপায় হয়, কারণ আমরা তো ইচ্ছাই করি না, আমাদের ইচ্ছাই নেই। আমরা যদি ইচ্ছা করি যে কোনো একটা কিছু না কিছু একটা করতে পারবো, কিন্তু আমরা ইচ্ছা নেই, আমাদের ইচ্ছাই নেই। হোমারের হোলিডিয়ারের কাহিনী শুনতে শুনতে জার্মান বালক হ্যান্ডিস ক্লেইম্যানের ট্রয় নগরীর ধ্বংসবিশেষ আবিষ্কারের বাজনা জেগেছিল। কঠোর সাধনায় তিনি সফল কাম হন। মানুষের ব্যক্তিগত জীবনের ছোটোখাটো ঘটনার পিছনে যেমন ইচ্ছা কাজ করে, ঠিক তেমনই বড় বড় ঘটনার পিছনে থাকে মানুষের ইচ্ছা শক্তি। কোনো কিছু করার উপায় এনে দেয় দৃঢ় ইচ্ছা। তবে কি আসে, ইচ্ছা না থাকলে জীবন অকাম্য, অর্থহীন হয়ে পড়ে। যে ব্যক্তি দুর্বল এবং যার মনে প্রবল ইচ্ছা শক্তির অভাব হয়েছে, সে জীবনে সাফল্য আশা করতে পারে না। যে ব্যক্তি দুর্বল, আমার কথা বলি, আমি অনেক সময় ভাবি আমি ফেল যাব, আমি অমুক করবো, আমি পাস করতে পারবো না, আমি অঙ্ক পারি না, এরকম কতগুলো আমি আমার মধ্যে এক্সপিরিয়েন্স দিয়ে বলি আমি পারবো না, আমাদের সম্ভব, আমি পড়ালেখা করবো না। এই পারবো না কথাটা বলিও না ভাই। একবার না পারলে দেখো শতবার, তুমি পারবা না, কিন্তু আরও 10বার দেখো না পারতেছো কি না। তোমার তো ইচ্ছাটাই দেখতেছি না, তুমি ইচ্ছার বাইরে। হ্যাঁ, তেমন কোনো ঘটনা বাইরে নেই। অর্থহীন হয়ে পড়ে যে ব্যক্তি দুর্বল, যার পিছনে প্রবল ইচ্ছা শক্তির অভাব রয়েছে, সে জীবনে সাফল্য আশা করতে পারে না। মানুষের ইচ্ছা শক্তিতেই তাকে অদৃষ্ট লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে। ইচ্ছা শক্তি হচ্ছে মানুষের সকল কাজের মূল। পৃথিবীর সকল সুন্দর সৃষ্টি মানুষের ইচ্ছা শক্তির ফল শ্রুতি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তবে আপনি কাজে সফল হতে পারবেন। আপনার যদি ইচ্ছা শক্তি নাই থাকে তাহলে আপনি জীবনেই সফল হতে পারবেন না, আপনার তো ইচ্ছাই নেই। তাই আমাদের ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় কেন, সব হবে। ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা অবশ্যই বুঝতে পারছেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।